কি হয়েছে? কি বলছে? আমি তোমার ভালোবাসা বুঝতে পেরেছি, আর আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাতে চাই। আমি তোমার সাথে পার্টিতে যেতে চাই। তুমি আমার সাথে পার্টিতে যাবে? আমি তোমার সাথে মানে? প্লিজ প্লিজ এসো না। আমি খুব সুন্দর করে সাজবো, ঠিক তুমি যেভাবে বলবে ঠিক সেভাবে সাজবো। আমার পিকো লাড্ডু শুধু তোমাকেই বাবা বলে মেনে নেবে। আসলে কি বলো তো, ওরা না ওদের বাবাকে খুব মিস করে। তবে একটা কথা, তুমি কিন্তু আমার এই ফ্ল্যাটে এসেই থাকবে। স্ট্রেঞ্জ, কি হলো? কথা বলছো না কেন? এই 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 কি হয়েছে, কি হয়েছে বলবেন তো? বলছে বাচ্চাগুলোর বাবা হতে হবে। আমি বাইরে ওই বাবা হতে পারবো না। অত বড় বড় বাচ্চা, ওদের বাবা আমি হতে পারবো না। আবার বলছে আমাকে ভালোবেসে বিয়ে করে সংসার করবে। হোয়াট? কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আর আমাকে বলছে বাড়িতে যেতে। আমি আরো একসাথে পার্টিতে গিয়ে পরশুরামকে খুঁজবো। আমি পারবো না, আমি পারবো না। বাচ্চা কাচ্চা নিয়ে আমি, একটা বউ, তার আবার দুটো বাচ্চা, না 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 না, আমি ওসব পারবো না। শারাপ শারাপ। ও যখন বলেছে তখন তুমি ওর বাড়িতে যাবে, ওকে নিয়ে পার্টিতে আসবে। কিন্তু কিন্তু আমার সাথে তো ওর কোনো রিলেশনই নেই, কোনো ভালোবাসাই নেই। আর একজন নারী সে অবলম্বন চাইছে। বুঝে গেছে যে পরশুরাম ফিরবে না। শোনো, ও যা যা বলছে তাই তাই করবে। ও বলছে আমার মতো করে সাজবে, আমি ওকে নিয়ে যাব। ওর এই ফ্ল্যাটে গিয়ে আমাকে থাকতে হবে। ওর এই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আমি থাকতে পারবো না। এই চুপ করো। নাটকটা বেশ জমে উঠেছে। সুবিধেই হবে, মোটিভটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এবার কোর্টে দেখো খেলাটা। তাই বলে আমি দুটো বাচ্চার বাবা হব? এখনো তো আমি বিয়েই করলাম না। এই তুমি চুপ করো তো। তখন থেকে নাকে কান্না কাঁদছে। যত টাকা লাগে দেব, শুধু পার্টিটাকে তোমার যুদ্ধক্ষেত্র বানিয়ে দাও। ওখানেই প্রমাণ করে দাও ওর মোটিভটা কি। কাজটা অনেক সহজ হয়ে গেল। তটিনী তোমাকে ভালোবেসে ফেলেছে। মুরগি ধান দেখে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছে। এবার মুরগি ধান খাবে। অপদার্থ ছাগল একটা। ওদিকে পরশুরাম প্ল্যান দিচ্ছে। মাই ডিয়ার, চিন্তা করিস না মাই ডিয়ার, এবারই তো আসল খেলা। মোক্ষম চাল দেওয়ার সময় এসেছে। পরশুরামের চাল। হ্যাঁ বল। কি খবর রে? এখানে তো পরীক্ষিতের কাঁদো কাঁদো অবস্থা। কেন? দুটো বাচ্চা, তটিনী, সবার দায়িত্ব নিতে হবে। উফ, তোর মাথায় না আসেও বটে। আচ্ছা দেখ না, বলছি কলেজের নাটকগুলো তোর মনে আছে? ওমা, মনে থাকবে না? তটিনী চুটিয়ে নাটক করতো, নাচও করতো। আরে তুইও তো করেছিস। হ্যাঁ করেছিলাম তো। রামায়ণে মৃত সৈনিকের পট। শোনাও, এবার খেলা শুরু। মাই ডিয়ার কর্ণ চ্যাটার্জি। তটিনীর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? মা, ওকে আটকাও প্লিজ, ওকে আটকাও। ও নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। ও বুঝতে পারছে না ও কত বড় বিপদের মাঝখানে পড়তে চলেছে। কি হয়েছে কি সেটা তো বলবি। কি হয়েছে মানে? এই দেখো
দেখো মা, ই কার্ড পাঠিয়েছে, তটিনী আমাকে ই কার্ড পাঠিয়েছে। ও নাকি পরীক্ষিতের সাথে এঙ্গেজমেন্ট করতে চলেছে। তাতে ওদের রিং সেরিমনি হবে। সে কি সদ্য বিধবা একটা মেয়ে যে নাকি নিজের স্বামীর পারলৌকিক কাজকর্ম করলো না, শ্রাদ্ধ করলো না, কিচ্ছু করলো না, সে আবার এনগেজমেন্ট করছে? ছি 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 ছি! এর থেকে আর কত নিচে নামবে তটিনী, আর কত নিচে নামবে? না 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 না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। কোথাও একটা ভুল হচ্ছে। মানে ভুল হচ্ছে মানে? এই দেখ দেখ, ভালো করে পড়, ও আমাকে ই কার্ড পাঠিয়েছে। নন্দিনী, আমি কি একবার তটিনীর সঙ্গে কথা বলবো? বলতে তো হবেই মা, বলতে হবে। ও কত বড় বিপদের মাঝখানে পড়েছে ও সেটা বুঝতে পারছে না। ও নইলে জেলে চলে যাবে, ও নইলে জেলে চলে যাবে মা। ও অনেক বড় বিপদের মাঝখানে পড়েছে। আর ওই শকুনগুলো, মহিতোষ মজুমদার, সৌরভ, কর্ণ চ্যাটার্জি, বাবিন, বিজিত, ওরা আকাশে আকাশে উড়ে বেড়াচ্ছে ওকে খুবলে খুবলে মারবে বলে। তুমি বুঝতে পারছো না মা, তুমি বুঝতে পারছো না? তটিনী অনেক বড় বিপদে পড়ে গেছে, অনেক বড় বিপদে পড়ে গেছে। এক মিনিট। কি? এটা তো ভূতের মুখে ভগবানের নাম। মানে তুই আমাকে ঠিক কি বলতে চাইছিস? এর মানে হলো তুই তো কেসটা টাকার জন্য লড়ছিলি, তা হঠাৎ ইমোশনাল হয়ে পড়লি কেন? তার কারণ তটিনী আমার নিজের বোন। কাকে ফোন করছিস তুই? কাকে ফোন করছিস? তটিনীকে। আমি জানতে চাই ওর জীবনে হঠাৎ করে এত রোম্যান্স করতে গেলো। আর ওই ওর বাচ্চাগুলোর কি হবে? আমি এগুলো জানতে চাই এগুলো। আমি একবার কথা বলি? না মা, আমি আগে কথা বলিনি। আর আমি যে ফোনটা করছি দিদি হিসাবে নয়, একজন অ্যাডভোকেট হিসাবে। এই দেখো, কি? দিদি ফোন করেছে। ধরো ফোনটা। হ্যালো। তুই কি শুরু করেছিস? তুই কি শুরু করেছিস? না 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 না, তুই এটা ভাবিস না যে আমি তোকে আজকে দিদি হিসাবে ফোন করেছি। আমি তোকে একজন অ্যাডভোকেট হিসাবে ফোন করেছি। তোর আর পরীক্ষিতের যদি সর্বসমক্ষে এঙ্গেজমেন্ট হয় আর তোরা প্রকাশ্যে ঘোষণা করিস যে তোরা বিবাহ করতে চলেছিস, তাহলে তো সবার কাছে মোটিভটা খুব ক্লিয়ার হয়ে যাবে তটিনী। তোদের মধ্যে সম্পর্ক ছিল আর তোদের মধ্যে সম্পর্ক আছে, আর সেই সম্পর্কের কারণেই তুই তোর নিজের বরকে গুলি করেছিস। আর তটিনী, এটা প্রমাণ করতে না কোর্টে ঠিক 2 মিনিট সময় লাগবে। তুই এটা কেন বুঝতে পারছিস না তটিনী? এটা তুই কেন বুঝতে পারছিস না? কি করব বল দিদি, আমি যে পরীক্ষিতকে ছাড়া থাকতেই পারছি না। তটিনী, কি বলছিস নাকি তুই? হ্যাঁ মা দেখো, ও কিসব বলছে। কি হয়েছে? ও বলছে ও পরীক্ষিতকে ছাড়া নাকি থাকতে পারছে না। ও কি পাগল হয়ে গেছে? মা প্লিজ ওকে বোঝাও মা। তটিনী, তুই এসব কি করছিস মা? তোর স্বামী মারা গেছে, তোর স্বামী নেই, তার এখন শ্রাদ্ধ হয়নি, তার পারলৌকিক কাজ হয়নি, আর তুই একটা অন্য পুরুষের সঙ্গে এনগেজমেন্ট করবি? আমি তো ভাবতেই পারছি না। পার্টি থ্রো করেছিস তুই? মা, আমারও তো সাজতে ইচ্ছা করে, বলো। সুন্দর করে সাজবো, একজন পুরুষ থাকবে যার ওপর নির্ভর করা যায়, যার বুকে মাথা রাখা যায়, আত্মসমর্পণ করে যার দুটো বাহুর ঘেরা টোপে সারাটা জীবন কাটিয়ে দেব।